নমস্কার, ওয়েলকাম টু সুইপ্ত ফ্রেন্ড লার্নিং। সুইপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাস। আর আজকের ক্লাসে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র একই সঙ্গে উত্তরপত্র নিয়ে। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে একের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, 45,283 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? সঠিক উত্তর 5,000। নাম্বার খ, 8,0,2,5 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো সঠিক উত্তর হবে 2058। নাম্বার গ, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয় কি ভগ্নাংশ? সঠিক উত্তর প্রকৃত ভগ্নাংশ। নাম্বার ঘ, 5 ও 10-এর লসাগু কত? এখানে 5 আর 10-এর মধ্যে 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য, সুতরাং 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 5কে 10 দিয়ে ভাগ করলে হবে 2। অতএব লিখব 5 ও 10-এর লসাগু সমান 5 গুণ 1 গুণ 2। 5-এর সাথে 1 গুণ করলে হবে 5, 5-এর সাথে 2 গুণ করলে হবে 10। তাহলে সঠিক উত্তর লিখবে 5 ও 10-এর লসাগু হলো 10। নাম্বার উঙা, ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। প্রথম ড্যাশে তোমরা লেখো ভাজক, ভাজক গুণ পরের ড্যাশে তোমরা লিখে দাও ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সঠিক উত্তর হবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার চ, প্রয়োজন মতন গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। 9-এর 20, 11-20। এখানে 9-এর 20 11-20 থেকে ছোট, সুতরাং এখানে তোমরা লেস দেনের চিহ্ন বসাবে। 9-এর 20 লেস দেন 11-20। ওকে, চলো 2-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন নাম্বার ক, স্থানীয় মানে বিস্তার করে কথা লেখো। 55,505। প্রথম এই সংখ্যাটি স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে 50,000 যোগ 5,000 যোগ 500 যোগ 0 যোগ 5। তাহলে কথা লিখলে কি হবে? কথা লিখলে হবে 55,505। অথবা তোমরা এইভাবেও লিখতে পারো 5 অযুত 5,000 500 0.5 একক। ওকে, নাম্বার খ, উদ্যক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। 65,215, 65,321, 65,232, 65,495। তো তোমরা অতএব দিয়ে এইভাবে উত্তর লিখবে যে নির্ণীয় উদ্যক্রমে সাজাইয়া পাই। তাহলে প্রথম হবে 65,215, তারপরে হবে 65,232, তারপরে 65,321 এবং তারপরে হবে 65,495। ওকে, তাহলে কি লিখবে? প্রথমে লিখবে 65,215, 65,232, 65,321 এবং শেষে লিখবে 65,495। নাম্বার গ, মান নির্ণয় করো 8-এর 14 যোগ 2-এর 14। দেখো, প্রথম দুটি এখানে ভগ্নাংশ রয়েছে, তো দুটি ভগ্নাংশের প্রত্যেকটা হর সমান। তাহলে হর দুটি সমান হলে লসাগু করলে একই সংখ্যা আসবে, সুতরাং 14 হবে। তাহলে 8 আর 2 যোগ করলে হবে 10, 10/14। 10/14কে 2 দিয়ে প্রথমে কাটাকুটি করো। 2কে 10 দিয়ে কাটাকুটি করলে হবে 5, অর্থাৎ 2 10-এর মধ্যে 5 বার বিভাজ্য এবং 2 14-এর মধ্যে 7 বার বিভাজ্য। তাহলে ওপরে 5 নিচে 7, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 5/7। তো অতএব দিয়ে লিখবে যে নির্ণয় যোগফল 5/7। নাম্বার ঘ, 21,320 দিনে কত মাস কত দিন? 21,320কে প্রথমে তোমরা 30 দিয়ে ভাগ করবে। 30 দিয়ে ভাগ করলে প্রথমে 30 213-র মধ্যে 7 বার যাবে। দেখো, 7 30-এর সাথে গুণ করলে হবে 210, 213-র সাথে 210 বাদ দিলে হবে 3। পাশে 2টা রয়েছে, 2টা নেমে যাবে। তাহলে 2 নামলে হবে 32, 30 32-এর মধ্যে একবার যাবে, 30 একে 30। 32 থেকে 30 বাদ দিলে হবে 2, পাশে 0 রয়েছে, 0টা নিচে নেমে আসবে, হবে 20। তাহলে 30 20-র মধ্যে যাবে না, তাহলে 0 বসিয়ে দাও, 30 0 0 হবে 710 মাস। তো অতএব লিখবে 21,220 দিন সমান 710 মাস 20 দিন। চলো পরের পেজে। নাম্বার 3, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? অঙ্কটা তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু হচ্ছে 10,000, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তাহলে 10,000 থেকে 999কে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ বাদ দিই, তাহলে সঠিক উত্তর হবে 9,001। তাহলে অতএব দিয়ে উত্তর লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়। নাম্বার খ, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? এই অঙ্কটাও তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রথমে বুঝে নাও, তেনার মাসিক আয় হচ্ছে 14,270 টাকা, মানে মাসিক খরচ, মাসিক আয় নয়, মাসিক খরচ। তাহলে মাসিক খরচ যদি 14,270 টাকা হয়, তিনি তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে? প্রথমে আমার ওই 14,270কে 7 দিয়ে গুণ করতে হবে। তো দেখে নাও, 7-এর সাথে 0 গুণ করলে হবে 0, 7-এর সাথে 7 গুণ করলে হবে 49, 9 হাতে 4, 7-এর সাথে 2 গুণ করলে হবে 14, 14 আর হাতে ধরা 4 যোগ করো, তাহলে হবে 18, 18 8 হাতে 1, 4-এর সাথে 7 যোগ করলে, 4-এর সাথে 7 গুণ করলে হবে 28, 28-এর সাথে 1 যোগ করলে হবে 29, 29 9 হাতে 2, 7-এর সাথে 1 গুণ করলে হবে 7 1 7, 7 আর 2 যোগ করলে হবে 9, অর্থাৎ 99,890 টাকা। এটা কি না, এটাই হচ্ছে 6 মাসের আয়। তাহলে অতএব দিয়ে উত্তর লিখব যে তাঁর অর্থাৎ দেবব্রত বাবুর তার 6 মাসের আয় 99,890 টাকা। নাম্বার খ, দুটি সংখ্যার গুণফল 1035 অর্থাৎ 1035, একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত? এই অঙ্কটাও তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হলো পরের প্রশ্ন নাম্বার গ, দুটি সংখ্যার গুণফল 1035 অর্থাৎ 1035, একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে প্রথমে আমাকে 23 দিয়ে ভাগ করতে হবে। তাই 23 দিয়ে ভাগ করলে 23 103-এর মধ্যে প্রথমে 4 বাদ যায়, 4-এর সাথে 23 গুণ করলে হবে 92, 103 থেকে 92 বাদ দিলে হবে 11, পাশে থেকে 5 নিচে নেমে এসে হবে 115, 23 115-এর মধ্যে 5 বাদ যাবে, 5 23 গুণ করলে হবে 115। সুতরাং এখানে লিখে দেবো যে দুটি সংখ্যার গুণফল 1035 হলে একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত হবে? না, একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি 45 হবে। তো এই অঙ্কটাও তোমাদের কাছে প্রথম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সুতরাং ভালো করে প্র্যাকটিস করবে। আর আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে। একই সঙ্গে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকের ক্লাসটিকে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।